রনির বিয়ে উপলক্ষে একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছিলাম, তো সেটা এডিট করা হয়নি, আজকেই সুযোগ পেলাম করার। এটা এখন চলছে গায়ে হলুদ পর্ব। আমি একটু ন্যাচারালি দেরি করে গিয়েছিলাম, তো যেতেই একদম পুরো যেমন সেই বাঘের খাঁচার মধ্যে পড়ে যাই সেই অবস্থা হয়েছিল আমার। সবাই মিলে আমাকে ধরে এমনভাবে হলুদ মাখিয়েছিল যে আমার আর মানে নিজেকে বাঁচানোর মতো কোনো অবকাশ ছিল না। সবগুলো মিলে সব শয়তানের দলগুলো আমাকে পুরো চেপে ধরে হলুদ মাখিয়েছিল। আমি যে সেজে গুজে গেলাম না, সাজগোজটাই পুরো মাটি হয়ে গেছিলো। তখন মনে হচ্ছিল যে কেন আমি সেজে এলাম, সবটাই আমার নষ্ট। তো হলুদ মাখানোর পরে সবাই মিলে বললো ইউ আর অলওয়েজ বিউটি। তো সেটাই মেনে নিলাম যে আই অ্যাম অলওয়েজ বিউটি। তো এটা হচ্ছে ওদের কথা মতন, আমার কথা মতন নয়। তো চলো এখন রনিকে নিয়ে একটু আমরা মজা করছি। রনির গায়ে হলুদ তো হয়ে গেছে, এখন একটু ফটোশ্যুট হচ্ছে। তার জন্য যত সব এও ছিল সবাই দুদিকে লাইন করে দাঁড়িয়ে, আর সবাই তো হলুদ শাড়ি পরেছি আমরা, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে ফুল নিয়ে ওপর থেকে ফুল ছড়িয়ে রনিকে দেয়া হচ্ছে। এটা একটা শ্যুট করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে, যেহেতু একটা বিয়ের পুরো ক্যাসেট তৈরি করা হবে। তো প্রথমবারটা নাকি ভালো শ্যুট হয়নি, তার জন্য আবার সেকেন্ড টাইম সবাই মিলে ফুল কুড়িয়ে রনিকে দেওয়া হবে। আমাকে বলেছিল, তো আমি বললাম যে না, আমি আর যাবো না, আমি গেলে তাহলে ভিডিওটা কে করবে, আর যদি ভিডিওটা আমি না করি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারলাম না। ওই জন্য কিন্তু আমি ভিডিওটা করে ফেললাম। এখন রনিকে এবার আনা হচ্ছে কলাতলায়। কলা গাছ বলতে তো এখন আর এসবগুলো শহরে দেখা যায় না, ওই ছাদের মধ্যে 3টে কলা গাছের পাতা পুঁতে দিয়ে কলা বাগান করা হয়েছে। তো এটাকে শ্রী, দেখতে তো খুব সুন্দর শ্রীটা হয়েছে। এটা হচ্ছে মিঠু, এও কিন্তু মিঠু। এ হচ্ছে ভট্টাচার্য, ও হচ্ছে কুণ্ডু। ও হচ্ছে ব্রাহ্মণরাই বরণ করতে হয়, সেই নিয়ম আছে। তো বরণ টরণ করা হয়ে গেছে, এখন ওকে ওই জাঁতিটা দেওয়া হচ্ছে। তো চলো একটা ছোট্ট করে রনির গায়ে হলুদের ভিডিও করলাম। এবার রনিকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে স্নান করানোর জন্য। পুকুরটা বিশাল বড়, পুকুরটার নাম হচ্ছে কাঁটা পুকুর। এলাকায় যত বিয়েবাড়ি হয় বা যত কোনো কাজকর্ম হয় সবটাই এই পুকুরে এনে করা হয়। আর সবটাই কিন্তু করছে মিঠু, যেহেতু ব্রাহ্মণ, এটা নাকি ব্রাহ্মণদেরই করতে হয়। তো পুকুরটাতে ভীষণ সুন্দর, একদম ট্রান্সপারেন্ট ওয়াটার, আর 4-5টা সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো আমি ফটোশ্যুটটা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বা রেকর্ডিংটা করছিলাম, কিছু স্টিল ছবিও তুলেছি আমি। তো এখন হচ্ছে ওকে স্নান করানোর কথা হচ্ছে। সবাই তো বলছে যে তোকে জলে নামতে হবে, জলে নেমে স্নান করতে হবে, কিন্তু এই ঠান্ডায় কে আর জলে নামে। তো তার জন্য একটু ঘটি করে জল তুলে মাথায় দিয়ে দেওয়া হচ্ছে। আর যিনি স্নান করাচ্ছেন উনি হচ্ছেন রনির ছোটো মামিমা রূপালী, ওই হচ্ছে ঘর ডোয়াবে। তো এখানে দাদারাও কিন্তু রেকর্ডিং করছে, ওদের কাছে আমি কিছুই নেই, ওরা অনেক বড় মাপের লোকজন। আমি জাস্ট একটা ছোট্ট মানে কন্টেন্ট ক্রিয়েটার, কিছুই আমি জানি না, জাস্ট চেষ্টা করছি, কতটা পারবো বলতে পারি না। তো এখন স্নান করানো হয়ে গেছে, স্নান করানোর পরে নিয়ম হচ্ছে মাথায় গামছা মুড়ি দিয়ে যেতে হয় রাস্তায়। এখন আর রাস্তা দেখা চলবে না, এই গামছা ফাঁক দিয়ে দেখে দেখে বাড়ি পৌঁছাতে হবে। এবং মামিমা মাথায় ঘটা করে জল নেবে আর সামনে রনি যাবে। তো চলো সব দলবল নিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো গায়ে হলুদ মেখে ভর্তি করে দিয়েছে, এখন আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, শ্যাম্পু ট্যাম্পু করে নেবো, সাবান মেখে নেবো। তার মধ্যে একটু মেয়ে আমি একটু রেকর্ডিং করে নিলাম, নিজেদের দেখিয়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে হবে, তাড়াতাড়ি ভালো চলে যাব। আর কি বলবো, তো ছোট্ট করে করলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পরবর্তী একটা ভিডিও আবার অনেক রিসেপশন পার্টি নিয়ে আসবো, সেখানে নাচা গানা আশা করি অনেক থাকবে। তো আজকে এইটুকু থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা, বাই।